আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী। আশা করি ভালো থাকবেন শারীরিকভাবে, কিন্তু মনোগতভাবে হয়তো আমরা কেউই ভালো নেই। কারণ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের বছর পূর্তির প্রান্তে এসে আমরা আজকে যেই পরিস্থিতির মুখোমুখি হলাম, সেটা অবশ্যই আমাদেরকে বিস্মিত না করে পারার কথা না। দায়িত্বের জায়গা থেকে এই জন্য আমাদের প্রত্যেককে সতর্ক হওয়া খুব জরুরি। নির্বাচন বাংলাদেশে হবে। আজকে বাংলাদেশের সবচেয়ে বড় দল হিসেবে বিএনপি নির্বাচন করে মুখে ফেনা তুলে ফেলছে। 1/11 ঘটার পূর্ববর্তী সরকারও বিএনপিতে ছিল। সেই সরকারের প্রধান ছিলেন বিএনপি বা বিএনপি রাষ্ট্র পরিচালনা করছিল, কিন্তু বিএনপি ক্ষমতায় থাকতে পারেনি, ক্ষমতা ছেড়ে দিতে হয়েছে। আমরা যদি সেই সময়ের বাস্তবতাকে হিসাব করি, তাহলে আজকের বাংলাদেশের বাস্তবতা অনেক আরো বেশি বিপজ্জনক। বিএনপি তখন ক্ষমতায় থেকেও ক্ষমতা ছাড়তে হয়েছিল। এরপরে ফ্যাসিবাদ এসে বিগত 16 বছরে দেশের প্রত্যেকটা অর্গানকে কিভাবে দলীয়করণ করেছে, সেটা বাংলাদেশের মানুষ আজকে ফাইনালি আরেকবার হায় হায় টের পেল। কারণ ওই ফ্যাসিবাদ, ওই দুর্বৃত্তায়ন রাজনীতির যে সংজ্ঞা তারা রচনা করেছিল, তারা দেশের প্রত্যেকটা অর্গানকে 100% দলীয়করণ করেছিল। আজকে দেখা যাচ্ছে পুলিশের মধ্যে তাদের এখনো হাজার হাজার কর্মকর্তা বা সৈনিক বা কনস্টেবল রয়ে গেছে, তারা এখনো সঠিকভাবে তাদের কার্যক্রম করতে পারছে না। এই ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে ইন্টারিম গভর্নমেন্ট আজকে রাষ্ট্র পরিচালনা করছে। ইন্টারিম গভর্নমেন্ট সফল সেটা বলছি না, কিন্তু সম্পূর্ণ ব্যর্থ তো বলা যাবে না। রাজনৈতিক দলগুলোকে এই বিষয়টাকে মাথায় নিতে হবে। বিশেষ করে বিএনপিকে অবশ্যই সমমনার সমস্ত দলকে বৈষম্য বিরোধী আন্দোলনে সম্পৃক্ত এবং ফ্যাসিবাদ বিতাড়নের যতগুলো দল ঐক্যবদ্ধ হয়েছে, বিএনপিকে এদেরকে অর্গানাইজ করে সবাইকে একসাথে নিয়ে ফ্যাসিবাদের মূল উৎপাটন না করা পর্যন্ত নির্বাচনের পথে যাওয়া যাবে না। হ্যাঁ, নির্বাচনে যদি বিএনপি ক্ষমতায়ও আসে, বর্তমান বাস্তবতায় ওই ফ্যাসিবাদের মূল কাঠামো ওই অবস্থায় থেকে বিএনপি ক্ষমতায় থাকতে পারবে না। কারণ বিএনপি 1/11 পূর্ববর্তী সরকারের ক্ষমতায় থেকেও ক্ষমতায় থাকতে পারেনি। আজকে শুধু নির্বাচন হলেই বিএনপি ক্ষমতায় থাকতে পারবে, এটা ভাবার কোনোই কারণ নেই। অতএব সংস্কার ঠিক মতো হতে হবে, ফ্যাসিবাদের মূল উৎপাদন করতে হবে। এইসব বিষয় নিশ্চিত করে নির্বাচনের পথে আগানোর জন্য সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুভরাত্রি।